এখন বাজে 8টা, এখন বেরোচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব খুব ভালো আছো। তো দেখো এখন বাজে সকাল 7:45 আর আকাশটা দেখো আজকে কি মেঘলা। তো এখন দেখো রিজু কলেজ যাবে, তো রিজুর জন্য একটু টিফিন করে দিয়েছি। এখানে আলু পটল ভাজা আর রুটি রয়েছে, ঠিক আছে। আর ড্রাই ফ্রুট ভিজিয়েছিলাম, এই যে এগুলো রিজু এখন খেলো না, বললো টিফিনে নিয়ে যাবে, তো ওই জন্য ওকে টিফিনেই দিয়ে দেবো। আর এখন দুধ দিয়ে ছাতু দিয়ে গুলে আর ওই যে গুঁড়োটা দিই, ওই গুঁড়োটা দিয়ে দিয়ে ওকে খাবার দিয়ে দিয়েছি। আরও কলেজ চলে গেছে। আর এখন আমি নেমে গেলাম রিজুর ঘরটা পরিষ্কার করতে। আর আমাদের বেডরুমটা এখন সৌম্য আর ওর বাবা ঘুমাচ্ছে, তো এখন ওটা পরিষ্কার করা যাবে না। তো রিজুর বিছানাটা পরিষ্কার করে আমি এখন ওপরে চলে যাব। তো ওপরে কাজগুলো করে নেবো, তারপর ওরা উঠবে তোমার ওই 9:30 10টার পরে। তো নিচের বিছানাটা ওই জন্য আমার এখন যেহেতু সৌম্যর ছুটি রয়েছে, তো ওই জন্য ও দেরি করে উঠে বলে আমার কিন্তু এখন সকাল সকাল পরিষ্কার করা হয় না, ওটা কিন্তু অনেক দেরি হয় পরিষ্কার করতে। তো দেখো রিজুর বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন বাজে সকাল 8:30 আর আমি কিন্তু রিজুর বিছনাটা ঝেড়ে তারপরে ওপরে এখন চলে এলাম। আর এখন চা খাবো, আর তার আগে ড্রাই ফ্রুট খাবো। তো চাটা খেয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করব। তো ঘর দোরগুলো সব এখন ঝাড়া পরিষ্কার করতে হবে। আর দেখি আজকে যেহেতু একটু সকাল সকাল শুরু করলাম ব্লগটা, তো কিছু এক্সট্রা কাজও করবো, ইচ্ছা আছে। তো চলো সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে সঙ্গে। তো এখন চা করে নিয়েছি আর চাটা এখন খেয়ে নেবো। আর এই সকালবেলা এই একটাই প্রিয় খাবার আমার, সেটা হচ্ছে চা। আমার কিন্তু ব্রেকফাস্ট যে রোজ দিন করি সেরকম ব্যাপার নেই, আমার কিন্তু ব্রেকফাস্টে নিজের কোনো ঝামেলা নেই। তো দেখো চা খেয়ে এখন কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর সৌম্য দুধটাও জাল দিয়ে রেখে দিলাম, ও ঘুম থেকে উঠলে পরে খাবে। তো আজকে রান্না করছি এই একটু পটলের তরকারি করব, যেহেতু কচি কচি নতুন পটল এখন। আর ওদিকে গাজর আর বিনস দিয়ে আজকে মুগের ডাল করব। তো চলো আজকে তোমাদের আমার গাছগুলো একটু দেখাই, গাছগুলোর কীরকম কী পজিশন। চলো ছাদে যাই। আর এই দেখো আমার গাছগুলো এখন কিন্তু বেশ ভালো পজিশানে রয়েছে। আর এই টগর গাছটা কিন্তু রোজই 2-3টে করে ফুল ফোটে। তো ফুল কোনো দিনও তোলা হয়, কোনো দিনও তোলা হয় না। যেহেতু দুটো একটা ফুল ফোটে তাই গাছেই রেখে দিই। আর এই মাটিটা দেখছি খুব একটা শুকনো নেই, শুকিয়ে নেই আর কি, মাটিগুলো একটু ভিজে ভিজে রয়েছে, তো ওই জন্য কোনো গাছেই কিন্তু আজকে জল দেবো না। আর আমার গোলাপ গাছটাও কিন্তু আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তো আজকে সকাল থেকে প্রচণ্ড মেঘলা ওয়েদার, তো গাছগুলো দেখালাম তোমাদের মোটামুটি সতেজই আছে। তো আজকে দেখলাম মাটিটাও ভিজে ভিজে আছে, আজকে কোনো গাছে আর জল দিইনি। তো এরপর যদি বেলায় আবার বৃষ্টি পড়ে সেটা থেকে জল পাবে। আর দেখলাম গাছের মাটি শুকায়নি, ভিজে, তো ওই জন্য জলটা আজকে দিলাম না। তো দেখো আমার কিন্তু মুগের ডালটা সবজি দিয়ে রান্না করা হয়ে গেছে। আর এখন একটু পাঁপড় ভেজে নিচ্ছি। আর কয়েকটা ঢ্যাঁড়স ছিল, তো সৌম্য ঢ্যাঁড়স ভাজা ভালো খায়, ঢ্যাঁড়সটাও ভেজে নেবো, আগে পাঁপড়টা ভেজে নিই। তো এরপরে কিন্তু আলু পটলের তরকারিটা করব। বর এইসব পটল টটলের তরকারি খুব একটা ভালো খায় না, মুগের ডালটা ভালো খায়, তো মুগের ডালটা পাঁপড় ভাজা এই দিয়ে খাবে। আর পটল যদি খায় খাবে, নতুন সবজি। তো চলো এইটা হয়ে গেলে তারপরে কিন্তু পটলের তরকারিটাও বসিয়ে দেবো। এখানে ঢেঁড়স ভাজা পাঁপড় ভাজা সবটাই হয়ে গেছে। আর এখন পটলটাও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো পটলটা একটু কষা কষা করে করব আজকে, খুব বেশি ঝোল বা গ্রেভি রাখবো না, যেহেতু আমি আর সৌম্যই খাবো। আর রিজু তো ফিরবে সন্ধ্যাবেলা, ওই জন্য রিজুকে পটল আর আলু দিয়ে আজকে ভাজা করে দিয়েছিলাম। আর তরকারি ও আর খাবে না, রাতে এসে আর খাবে তো নাই একদমই। তো ওই জন্য 4-5টা পটল ছিল, একটু কষা কষা করে একটু গা মাখা করে আজকে তরকারিটা করে নিচ্ছি। আর বরের মধ্যেই কিন্তু বাজার করে নিয়ে চলে এসেছে। তো দেখো কি বাজার করেছে দেখে নিই। এখানে রয়েছে একটু এঁচড় রয়েছে, আর ওদিকে রয়েছে একটু কুমড়োর শাক। তো পোস্তটা শেষ হয়ে গেছে, কুমড়োর শাকটা কিন্তু আমার পোস্ত দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো পোস্তটা কিনে আনবো তারপরে করব। আর এখানে এনেছে ধনে পাতা অনেকটা, আর তার সাথে একটা বড় ফুলকপি এনেছে। আর এর মধ্যে কি রয়েছে দেখি, এর মধ্যে রয়েছে একটা থানকুনি পাতা আর কয়েকটা কলা রয়েছে, আর সামনে রয়েছে কুমড়োর ফুল। এগুলো সব ভাজা করা হবে। এখন যেহেতু অনেকটা গরম পড়ে গেছে, আর এখনকার ফুলকপিগুলো কিন্তু আর খেতে ভালো লাগছে না, তাই না বলো? এখন ফুলকপিতে সেরকম স্বাদও নেই, শীতের সময় বেশি ভালো লাগে, মানে শীতটা আসার আগে ওই পুজোর পরপর টাইমটা, ওই টাইমটাই কিন্তু ফুলকপি খেতে বেশি ভালো লাগে। তো এত বড় ফুলকপি এনেছে, করে ফেলবো একদিন। তো দেখো আমার রান্নাগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ডাল আর একটু পটল আলুর কষা কষা করে তরকারি, আর ওদিকে রয়েছে পাঁপড় ভাজা ঢেঁড়স ভাজা, আর এই বড় বাটিটার মধ্যে রয়েছে ভাত। আর ওদিকে যে ড্রাই ফ্রুটগুলো দেখতে পাচ্ছ ওগুলো বর খায়নি, তো ওকে খাওয়াবো বেলায় এখন। তো দেখো এখানে ভাতটাও দেখিয়ে দিলাম। আর এইদিকে একটা ছোট বাটির মতো ভাত রয়েছে, এটা গতকালের ভাত, এটা আমি গরম করে রেখেছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমার বাড়িতে একটা নতুন জিনিস কিনে এনেছে ওর বাবা। তো এই যে চেয়ারগুলো কিনে আনা হয়েছে। তো আমাদের ডাইনিং টেবিলের সাথে চেয়ারগুলো সব নষ্ট হয়ে গেছে, রং উঠে গেছে, ফেটে গেছে, তো 4 জনের বসার জন্য 4টে চেয়ার কিনে আনা হয়েছে।
তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে ওটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। এবার দেখো তোমরা গতকাল মানে শুক্রবারের ভিডিওটা তোমাদের দিচ্ছি। তো আজ এখন বাজে তোমার এই মোটামুটি 10টার কাছাকাছি হবে। আজকে একটু দেরি করেই উঠেছি, আর উঠে এখন প্রথমেই আমি একবার করে ছাদে যাই। সকালে যখনই উঠি না কেন একবার ছাদে যাই, গাছগুলোকে একটু দেখে আসি আর কিছু কাচাকাচি করার থাকলে করে নিই। তো এসে চাটাও এদিকে বসিয়ে দিয়েছিলাম। আর আজকে সেরকম কাচাকুচি কিছু নেই, 2-1টা জামা কাপড় ছিল, তো ওই জন্য আজকে কাচা বসায়নি। আর এখন চাটা সুন্দর করে নিয়েছি, আর এখন একটু শান্তি করে বসে ধীরে সুস্থে চাটা খাবো। চা খাওয়ার সময় কিন্তু তাড়াহুড়ো করা আমার একদম পছন্দ না, আর কারোর ডিস্টার্বও পছন্দ না। এই জন্য আমি একা ফাঁকা ঘরেই চা খেতে বেশি ভালোবাসি। তো চাটা খেয়ে নিই, এখন এই রোজের যে কাজ সেগুলো করে নিচ্ছি। বিছনাটা এখন গুছিয়ে নেব। যতই রাতে আমি কিন্তু প্রত্যেক দিনই বিছনা ঝেড়ে গুছিয়ে ঘর ঝাড় দিয়ে তবেই নিচে ঘুমাতে যাই। তো এই সকালে উঠে দেখবো আবার কিন্তু সেই নোংরা হয়ে যায়। আর বাসি ঘর তো একবার সকালবেলা করে ঝাড় দিতে হয়, তো সেরকমই একবার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে রান্নার খুব একটা তাড়াহুড়ো নেই। বড়বোধা আজকে অনেকটা দেরি করে যাবে বা অফিস নাও যেতে পারে, আর রিজুও একটু দেরি করে যাবে। তো রিজু বললো ভাত খেয়ে যাবে না, তো রিজু ওই দুধ ছাতু শরবতটাই খেয়ে যাবে, আর ভাতটা ওকে রাতে দিয়ে দেবো তাহলে। আর এখন এই বিস্কিটের কৌটোটা ফাঁকা হয়ে গেছিলো, বিস্কিটগুলো ঢেলে নিলাম। আর এখন সৌম্য ঘুম থেকে উঠে ওপরে এসেছে, তো ওকে একটা ডাবের জল দিয়ে দিলাম। অনেক দিন ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া হয় না ছেলেগুলোর, তো ডাব নিয়ে এসছে আজকে অনেক দিন পরে। তো আজকে সৌম্যকে দিচ্ছি। আর রিজু কলেজে বেরিয়ে গেছে এতক্ষণে, রিজুকে আগামীকাল শনিবার দিন ছুটি থাকে, তো সেদিন দেবো। তো ওর বাবা আবার হঠাৎ করে বললো যে ওর বাবা একটু বেলা করে যাবে, কিন্তু অফিসে যাবে, তো ওই জন্য এখন রান্নাটাও বসিয়ে দিলাম। এখন বাজে কিন্তু 12টা, অনেকটা দেরি হয়ে গেছে। আজকে রান্না বিশেষ কিছু নেই, যেহেতু রিজুও বাড়িতে নেই। আর আমার তরকারি গতকালের রাতে যে একটু আলুর তরকারি করেছিলাম, তো এই তরকারিটা রয়েছে, ওটাই ভাত দিয়ে মেখে আমি খাবো, একটু ঠান্ডা ভাত করে আর কি, পান্তা ভাত যেটাকে বলে। তো তরকারি থাকলে আমি নষ্ট করি না, ভাত তরকারি থাকলে কিন্তু এইভাবে একটু ঠান্ডা জলে ভিজিয়ে খেয়ে নিই। নাহলে জানো তো ওই আলুর তরকারিটা আবার পড়ে থাকবে, যদি আমি দুপদ রান্না করি, যদি এটা না খাই না ওঠাই, তো ওটা কিন্তু পড়ে থাকবে। আর এখন জিনিসের কত দাম বলো, এখন তো সবজি জিনিসপত্র নষ্ট করা যায় না। তো এখন ওই সৌম্যর বাবার মতো একটু ফুলকপি আলু ডাঁটা বড়ি দিয়ে একটা ঝোল করে দেবো। তো গরমও পড়ছে, আর বেশি রিচ খাওয়ার আর এটা ওটা এমনিও আমাদের বাড়িতে কিন্তু সবাই ওই এক পদ দিয়েই খায়, অল্প একটু করে ভাত খাই আমরা, তো ওই জন্য কিন্তু আমাদের খাওয়ার ফ্যাসিনেশন খুব একটা নেই, তো এক পদ দুপদ হলেই হয়ে যায়। তো চলো এখন এই ফুলকপি বড়ি ডাঁটা আলু দিয়ে ঝোলটা বানিয়ে নিই। আর ওদিকে কয়েকটা জামরুল ছিল ফ্রিজে, তো জামরুলগুলো বার করে রেখেছি, নষ্ট হয়ে যাচ্ছে, তো ওইগুলো কেটে সৌম্যকে দেবো, ওর বাবাকে দেবো। আর ধনেপাতাটাও একটা প্যাকেট করে এখন রেখে দিতে হবে, অনেকটা ধনেপাতা, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো জামরুলগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে, তো ওই জন্য খুলে বের করে সব কেটে দিয়ে দিচ্ছি ওদেরকে। আমার ভিডিওটা এ পর্যন্ত যারা দেখেছো, যদি আমার ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আমার চ্যানেলটাকে। তোমরা আমার থেকে কীরকম টাইপের ভিডিও চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কথা রেখে ভিডিও তৈরি করার। আর জানো তো, একটা লাইক দিলে কিন্তু আমরা ব্লগাররা অনেক মোটিভেটেড হই। তো তোমরা যারা ভিডিওটাকে ওয়াচ করো কিন্তু লাইক করো না বা সাবস্ক্রাইবও করো না বা একটা কমেন্ট করেও জানাও না যে কেমন হয়েছে, তো তারা কিন্তু এই কাজটা একটু অবশ্যই মনে করে করো। আর দেখো এখানে কিন্তু আমি আজকে দুধ পিডিয়াশিওর আর ওই যে বীজের গুঁড়োটা মিক্সটা ওটা কিন্তু দিয়ে মিশিয়ে দিয়েছি। সৌম্য এটা একেবারেই খেতে চাইছে না, আসলে বীজের গুঁড়ো তো তলায় না ঘন হয়ে পড়ে থাকে, তো ওটা বুঝতে পারে যে মা কিছু একটা দিয়েছে, তো খেতে চায় না। ওকে আর দুধের মধ্যে করে এভাবে দেবো না, এবার দেওয়ার পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। তো এখন দিচ্ছি, আজকে দেখি খায় কি না। আর ওকে দুধ বিস্কিটটা দিয়ে এখন আমি এই বড়িগুলোও ভাজা করে নিচ্ছি, আর এরপর ঝোলটাও বানিয়ে নেবো। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু অর্ধেক হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই নামিয়ে দেবো। আর এখন কালো জিরে ফোড়ন দিয়ে ডাঁটা আলুটা একসাথে ভাজা করে নেবো। আর ফুলকপিটা একটু আগে বয়েল করে নিয়েছিলাম, যেহেতু এখন ফুলকপিতে কোনো স্বাদ নেই, আর ফুলকপিটা একটু দাগিও ছিল, তো ওই জন্য একটুখানি ভালো করে বয়েল করে নিলাম, যেহেতু সৌম্য খাবে, গ্যাস ট্যাস হতে পারে। দেখো আমার ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর এখন একটু গরম জল দেবো এর মধ্যে, আর তারপর নামানোর সময় একটু ধনেপাতা দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে আমার ঝোলটা কিন্তু একদম রেডি, ওপর থেকে ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। আর এই দেখো এখানে ভাতের পরিমাণ যেহেতু আমাদের অনেক কম, তো আমি কিন্তু এই বড় স্টিলের চাটনিটাই করে ভাত ছেঁকে নিই। তো দেখো এখন কিন্তু দুপুর হয়ে গেছে, আর সৌম্যকে এখন খাওয়াতে বসাবো। সৌম্য স্নান হয়ে গেছে,
তো এর আগে এই যে জামা কাপড়গুলো সকালবেলা কাচা হয়েছিল এবং মেলা হয়েছিল, তো সেইগুলো সব তুলে নিয়ে এসেছি এবং ভাঁজ করছি এখন। আর এই রিজুর জ্যাকেটটা এতটা মোটা, এর হাতাগুলো ভালো মতন শোকায়নি, তো এই যে এটাকে আবার একটু বারান্দায় রোদে দিতে হবে। এই জামা কাপড়গুলো এখনই ভাঁজ করে নেবো, কারণ এই জামা কাপড়গুলো ভাঁজ করতে আমার একেবারে মানে বিরক্তি লাগে। তো এই জন্য এইটাকে যদি জমিয়ে রাখি তো এটা একদম পাহাড় স্তূপ হয়ে যাবে। কিছুদিন আগেই তোমরা দেখেছো এতগুলো জামা কাপড় জমে গেছিলো, তো ওই জন্য কিন্তু আমি একটু সময় 5-10 মিনিট বের করে একটুখানি অল্প অল্প থাকতে এগুলো ভাঁজ করে জায়গা মতন তুলে দিই, নাহলে কিন্তু এগুলো নিয়ে সেই প্রচুর অশান্তি হয়ে যায়। আর ডাইনিং রুমের বিছানাটার ওপরে এগুলো পড়ে থাকে আর এত দেখতে খারাপ লাগে, আমার নিজেরই দেখতে বাজে লাগে, তো মানে অন্য মানুষ এসে দেখে আর কি বলবে তাহলে বলো আমার বাড়িটাকে। তো যাই হোক, এখন এই জন্য 2-4টে যখনই যেটা কাঁচা হচ্ছে তখনই কিন্তু সেটা ভাঁজ করে যার যার জায়গায় সেগুলো সব তুলে দিচ্ছি। যেমন এই কিছুটা যাবে নিচের ওয়ার্ড্রোবে, আবার কিছুটা থাকবে উপরের ওয়ার্ড্রোবে, আর রিজুর জিনিসপত্রগুলো রিজুর ঘরে পাঠিয়ে দেবো। এইভাবে ভাগ ভাগ করে রেখে দিচ্ছে এখন। আর এখানে সব জায়গার মতন গুছিয়ে ফেললাম, ব্যাস শান্তি। আর এই করতে করতে কিন্তু আমি এদিকে রাতে তরকারিটা আবার কিন্তু করে নিয়েছি। গতকাল রাতে একটু গোটা মুগ ডাল আর ছোলা ডাল একসাথে ভিজিয়েছিলাম তড়কা বানানোর জন্য, তো তড়কাটাও কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। আর ওপর থেকে দেখো গরম মশলার গুঁড়ো, কাসুরি মেথি পাতা আর বাটার ছড়িয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আর এটা আমাদের রাতের জন্য করা, কারণ আজকে একটু বিকালে বেরোনোর আছে, তো এই জন্য তরকারিটা এখনই করে নিলাম। আর দেখো বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে ফিরে এলাম সন্ধ্যেবেলা। এখন কিন্তু এই 8:45 7:30 এরকম বাজে। তো সৌম্যর সন্ধ্যেবেলা দুধ খাওয়া হয়ে গেছে আর আমারও চা খাওয়া হয়ে গেছে। আর সৌম্যকে কিন্তু আজকে আন্টি পড়াতে এসেছিলো, তো আন্টি পড়িয়ে এতক্ষণে চলে গেছে। আর আমি এখন রেডি হয়ে নিয়েছি আর আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে। আর এখন ঘরটা একবার বেরোনোর আগে ভালো করে ঝাড় দিয়ে দেবো। তো এখন যাব হচ্ছে সৌম্যর জন্য কিছু জিনিস কিনতে, সৌম্যকেও নিয়ে যাব। তো চলো এখন ঘরটা ঝাড় দিয়ে সমস্ত রেডি করে তারপরে বেরোই। আর রুটিটা আজকে আর করবো না, রুটি আজকে কিনে নেবো আর সৌম্যরটা এসে করবো রাত্রিবেলা। দেখো বন্ধুরা, এখন এই যে বেরোচ্ছি আর এই যে এই কড়াইটা পাল্টাবো। এই কড়াইটা অনেক পাতলা হয়ে গেছে, তো এটা দেখো পুড়ে গেছিলো আজকে সকালে রান্না করার সময়, তো এই মাঝখানটা অনেক পাতলা, তো এটা পাল্টাবো। আর এই প্রেশার কুকারটা একটু সমস্যা করছে, ঠিক মতন সিটি পড়ছে না। আর এই বড় প্রেশার কুকারের ঢাকাটাও তাই, ঠিক মতন সিটি পড়ছে না। তো এগুলো এই 3টে জিনিস নিয়ে যাচ্ছি, এগুলো পাল্টাতে হবে, মানে এগুলো ঠিক করবো, প্রেশার কুকার দুটো আর এই কড়াটাকে। তো চলো রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে 8টা, এখন বেরোচ্ছি। আর তরকারি তো হয়ে গেছে সকালে, আর সৌম্যর রুটিটা শুধু এসে করব, আর আমাদের সবার রুটি আজকে কিনে আনবো। তো চলো এখন বেরোই। আর এখন বাজে 9:45, আর এখন আমি বাড়িতে চলে এসেছি 9:30টার সময়। এসে সৌম্যর জন্য একটু রুটি করে নিচ্ছি, আর রুটি করে এখন কিন্তু ওকে খাইয়ে দেবো। আর আমাদের রুটিটাও আসার সময় কিনে নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।